এল ক্লাসিকো মানেই শুধু বার্সা রিয়াল দ্বৈরথ নয়, এল ক্লাসিকো মানে পেশি শক্তি আর কথা লড়াই। এল ক্লাসিকো মানে লাস্ট মিনিট ড্রামা। আরও স্পষ্ট করে বললে বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলারদের দ্বৈরথ। লা লিগার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদে ফুটবলের দুই মহাতারকা মেসি রোনালদো নেই। তাতে কি সেই জমজমাট চিরপ্রতিদ্বন্দ্বিতা যে ধরে রেখেছে পেদ্রি ভিনিসিউসদের মতো তরুণ ফুটবলাররা। তাই তো ফুটবলের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর জমজমাট মহারণ দেখতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে অপেক্ষা করেন ফুটবল প্রেমীরা। এবার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর আরেকটি এল ক্লাসিকো দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল আগেই নিশ্চিত করে রেখেছিল বার্সেলোনা। বহুল আকাঙ্ক্ষিত এল ক্লাসিকো দেখার আশায় নিঃসন্দেহে রিয়াল মাদ্রিদের জয়ও কামনা করছিলেন ভক্তরা। তাদের হতাশ করেনি কার্লো আনচেলত্তির শিষ্যরা। জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে মায়োরকাকে ৩-০ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। রিয়ালের এই জয়ে নিশ্চিত হয়েছে মোরোর বুকে আরেকটি এল ক্লাসিকো। এদিকে রিয়ালের এই জয়ের পর এখন টানা তৃতীয়বারের মতো সুপার কাপের ফাইনালে দেখা মিলবে এল ক্লাসিকোর। সবশেষ গত বছর বার্সাকে হারিয়ে সুপার কাপের শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ, আর ২০২৩ সালে শিরোপা জিতেছিল বার্সেলোনা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর শিরোপা জেতার এমন হাড্ডাহাড্ডি লড়াই বলে দেয় কেউ কাউকে এক চুল পর্যন্ত ছাড় দিতে রাজি নয়। অন্যদিকে গেল বছর লস ব্লাঙ্কোসদের ঘরে শিরোপা উঠলেও এখনও কাতালানদের থেকে শিরোপার দৌড়ে পিছিয়ে তারা। বর্তমান তারুণ্য নির্ভর বার্সা এ পর্যন্ত সুপার কাপের ফাইনালে জিতেছে ১৪ বার, আর রিয়ালের জয় ১৩টিতে। তাই তো রোববার জেদ্দাতে বার্সা চাইবে নিজেদের আধিপত্য ধরে রেখে সর্বোচ্চ ১৫টি ট্রফি জেতার। অন্যদিকে কোচ আনচেলত্তির শিষ্যরা চাইবে ফাইনালে প্রতিদ্বন্দ্বী বার্সাকে হারিয়ে ১৪তম সুপার কাপ জিততে, কেননা এই ম্যাচ জিতলেই সবার উপরে থাকা লামিনে ইয়ামালদের ছুঁয়ে ফেলবে এমবাপ্পেরা। রোববার রাতে জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। তাই তো এই ম্যাচকে কেন্দ্র করে বার্সেলোনা ১৫ নাকি রিয়াল মাদ্রিদ ১৪, দুই দলের দর্শকরাও এই হিসাব মিলাতে ব্যাপক উৎসাহ নিয়ে অপেক্ষা করছেন ম্যাচটির জন্য। আবিদ হাসান, কালবেলা।